14,000 কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে আমাদের সেটাই কিন্তু, এবং এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা এটা কিন্তু জিডিপির আকারেও কম না, সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। ভারতের এরকম একটি নামকরা পত্রিকা আনন্দবাজার এবং ইকোনমিক টাইমস আসলে কোন উদ্দেশ্যে এই ধরনের প্রোপাগান্ডা চালানো হয় এটি কিন্তু আমাদের বোঝা দরকার। বাংলাদেশের এই অভ্যুত্থানকে এক ধরনের ইসলামিস্ট উগ্রবাদের সাথে মিলানোর চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে এক ধরনের উগ্রবাদের উত্থান ঘটছে। আস্তে আস্তে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা করবো, আমরা বসে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করব, তারপরে আমরা কাজ শুরু করব। সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমরা শুধু সুপারিশ করব, সবার মতামত নেব, বিশেষ করে পুলিশ অফিসার প্লাস আমাদের যারা জনসাধারণ উপকারভোগী এবং যারা এক্সপার্ট যেমন লয়ার বা ইভেন আপনাদের কাছে পরামর্শ চাইব।